नदिया जिले की शांतिपुर नगर पालिका क्षेत्र के 7 नंबर वार्ड कोलापाड़ा में एक पुराना 2 मंजिला मकान अचानक गिर गया। इस हादसे में पड़ोसी लोग बड़ी दुर्घटना से बाल-बाल बच गए। स्थानीय लोगों के अनुसार मानवेंद्र चटर्जी का यह पुश्तैनी मकान जर्जर और खतरनाक स्थिति में था। पहले भी इसके बारे में शिकायत की गई थी, लेकिन कोई समाधान नहीं निकला। हादसे के समय मकान के पिछले हिस्से का मलबा पड़ोसियों के बिजली मीटर और तारों पर गिरा। हालांकि बिजली की सप्लाई बाधित नहीं हुई। मानवेंद्र चटर्जी ने कहा कि वे पड़ोसियों को किसी भी तरह की परेशानी नहीं होने देंगे। सफाई के लिए उन्होंने 3-4 दिन का समय मांगा है। पड़ोसियों ने चेतावनी दी है कि अगर आज रात भी बारिश होती है तो मकान का बाकी हिस्सा गिर सकता है, इसलिए सभी को सुरक्षित दूरी बनाए रखने की सलाह दी है। কি নাম? শ্বশুর বাড়ি। আমার নাম রমা বিদ্যান্ত, কিন্তু আমার স্বামী প্রয়াত স্বর্গীয় খোকন বিদ্যান্ত। কখন মানে এরকম ঘটনা ঘটলো? 3:30টার সময় বিকেলবেলা। তো এটা কি মানে এরকম হওয়ারই মতন হ্যাঁ, করছিল? আজ 10 বছর ধরে আমার স্বামী বেঁচে থাকতে ওকে বলা হয়েছে অনেকবার যে পৌরসভায় দরখাস্ত জমা। ও বলেছে না আজ না কাল, আজ না কাল। ও বিগত এই সোমবারের দিনকেও অশান্তি বাঁধিয়েছিল, যত জল এদিকে ফেলে। যাই হোক, এইটা তো একটা বড় দোতলার উপর থেকে অত। হ্যাঁ, তখন আমি বাইরে ছিলাম নাতনিকে নিয়ে, সবে কুচ্ছ নাতনি। আমি ঘরে গিয়েছি আর সেই মুষলধারা আওয়াজ জানা সে বলার কথা। আমি তো কাঁপতে কাঁপতে ওই ওদের বাড়ি গিয়েছি। আমি কাঁপতে কাঁপতে ওদের বাড়ি গিয়েছি, দৌড়ে গিয়েছি নাইটি পরা অবস্থায়। গিয়ে বললাম দিদি একটু মানকে ফোন করেন না। বললো নাম্বার নেই, সে নাই থাকতে পারে নাম্বার। হ্যাঁ, বিচ্ছিরি অবস্থা। বলছি কি আমার এই যে আমার ছেলে ঢুকবে কি করে বাড়িতে? এখন আমরা 4 জন, আমার ছেলে, বৌমা, নাতনি। আচ্ছা, তো এখন উনি কি বললেন আপনার এগুলো সব ঠিক বললো তো, কিন্তু আমার তো এখন কিছুটা তো করে দেওয়া উচিত, না হলে আমার ছেলে ঢুকবে কি করে বাড়িতে? আমি যাতায়াত করতে পারছি। আর এমনিতেও যে অংশটা ভেঙেছে বাকি আরো খানিকটা অংশ, সেটা যদি রিপেয়ার না করে আগামীতেও তো আবার তো বিপর্যয় অবস্থা হবে। আমার ওর তলায় মিটার বক্স চলে গিয়েছে, যাবতীয় ওর তলায় চলে গিয়েছে, পায়খানার ভ্যাট। আর আমার তো সেরকম অতটাও পয়সা নেই যে আমি নিজে সারাবো। আপনার বাড়ির কি এরকম পুরনো অংশ কিছু আছে? আমাদের পুরনো ছিল, কিন্তু আমরা সাইড থেকে ভেঙে করে বসবাসের মতো করে সেগুলো সব ঠিকঠাক মতো? হ্যাঁ, আমরা ঠিক করে। মানুষের জীবনটাই তো মূল। আমাদের আগেকার বাড়ি, ওদের যেরকম 300 বছরের, আমাদেরও সেই রকমই, কিন্তু আমরা রিপেয়ারিং করে নিয়েছি বা মেইনটেনেন্স করি আমরা। আপনাদের নিজেদের বাড়ি? আপনাদের বসবাসের কজন থাকেন এই বাড়িতে? বাড়িতে সব অনেক থাকে। কতজন পরিবার সদস্য? 8-10 জন। তো এখানে কি মানে এই পাশের এই অবস্থা ছিল না? ওটা ব্যবহার করা হতো। কত পুরনো বাড়িটা? পুরনো বাড়ি, 300 বছরকার। আচ্ছা, তো এমনি মেইনটেনেন্স কিছু করা হয়নি নাকি? মেইনটেনেন্স হয়নি, একবার হয়েছে, তারপর আর হয়নি। বিপজ্জনক তো মানে এখনো। কখন শুনলেন আপনারা? হ্যাঁ, কখন শুনলেন? আমি শুনলাম তখন কটা বাজে, যখন 4টে, 4:30। তো আপনাদের বাড়ির সামনের দিকে তো কোনো অসুবিধা হয়নি? না, এই পেছনের দিকে যাদের বাড়ি, যাদের ঢোকার রাস্তা, তা সেই রাস্তা সেটা হয়নি। তা বলছি না, এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছে আমি, সেখান থেকে তো একজনের ঢোকার পথ রাস্তা। হ্যাঁ, তাদেরও তো অসুবিধা হয়েছে। সেসবগুলো সব এখন ঠিকঠাক করবে? কালকে ছাড়া তো হবে না পরিষ্কার করা। আচ্ছা, তো সম্ভব না। আর এমনি ঘরের মধ্যে কোনো জিনিসপত্র ক্ষয়ক্ষতি বা কিছু? ক্ষয়ক্ষতি সেম হয়নি। কি ছিল ঘরের মধ্যে? কিছু জিনিসপত্র উপরে ছিল। যে ঘরটায় হয়েছে কটা ঘর? আমার চেয়ার এইসব এই জাতীয়। কটা ঘর আছে? উপরে একটাই। এই উপরের ঘর? ওই একটাই ঘর। আর সেই ঘর? একটা ঘর। সেই ঘরটা কি কেউ বসবাস করতেন? আগে করতাম আমরা। এখন কেউ বসবাস করেন না? আর নিচে থাকেন আপনারা? নিচের ঘরে কোনো ক্ষতি হয়েছে? নিচের ঘরে ঢুকিনি এখনো। হ্যাঁ, নিচের ঘরে তো হবে, ও ক্ষতি হয়েছে। তো উপরের ঘর থেকে পুরো? হ্যাঁ। কত 300 বছর আগে এই দোতলা বাড়ি ছিল? হ্যাঁ। আচ্ছা, কি নাম আপনার বাবার? নাম কি? আমার বাবার নাম বিশ্বেশ্বর চ্যাটার্জি। তিনি তো এখানেই জন্মেছে, এখানেই সব। আচ্ছা, এই জায়গাটার নাম কি? কোলাপাড়া। কি নাম আপনার?